আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। গত 12 তারিখে যে সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে নিয়ে আলোচনা রয়েছে। জামাত ইসলামের আমির এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন। সেই নির্বাচনে বুকে কষ্ট নিয়ে নাকি ফলাফল মেনে নিয়েছে। আসলে কি তাই, নাকি এটা মানুষের সামনে বলার জন্য তিনি একথা বলছেন? গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জামাত ইসলামের আমির বলেছেন যে বাংলাদেশের একটা সেরা নির্বাচন হয়েছে এবং ইতিহাসে একটা সেরা নির্বাচন এবং এত সুষ্ঠু সুন্দর নির্বাচন আর কখনো বাংলাদেশে হয় নাই। এবং তাদের 11 দলীয় জোট তারা সবাই বলছে একদম ফেয়ার নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন একদম সুন্দরভাবে হয়েছে, এমন প্রশংসা তারা করেছেন। কিন্তু হঠাৎ করে এখন সেই নির্বাচনে প্রশ্ন কেন উঠছে? তার মানে হয়েছে যে তারা যেগুলো আসন পাওয়ার কথা ছিল, মানে তাদের আশা ছিল যে প্রায় 300-র কাছাকাছি আসন পাবে, এখন তারা আসন কম পেয়েছে, যে কারণে তাদের মনে হচ্ছে যে তারা আসলে তাদের এই ফলাফল হয় না, তারা অনেক বিজয়ী হয়েছে, তাদেরকে মানে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে ঠকানো হয়েছে। এরকম কথা এখন জামাত ইসলাম আমির ঘুরে ফিরে বেড়াচ্ছে। এখন এই জায়গায় মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আপনি সারাদিন বললেন নির্বাচন ভালো হয়েছে, সন্ধ্যার পরে যখন আপনার নির্বাচনের ফলাফল আসা শুরু করলো, যখন জনগণ আপনাদেরকে ভোট দিল না, যখন আপনাদেরকে জনগণ ভোট দেয় নাই এবং তার ফলাফল আপনারা যখন সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন, এরপর থেকে ওদের ভিতরে এখন আতঙ্ক যে তাদেরকে ঠকানো হয়েছে। ইতিহাস দেখা লাগবে। ইতিহাস না দেখে যদি আপনি বুকে কষ্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন, আপনি যদি এটা বলেন তাহলে আপনার হইতে পারে আপনার কাছে কথা যে বিএনপি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা বিজয়ী হয়েছে। যে বিএনপি 3টি বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার হয়েছিল, সেই 3টি বার বিপুল ভোটে বিপুল সংখ্যক আসনে বিএনপি ক্ষমতায় গেছে এবং বিএনপি কয়েকটি বার যে ক্ষমতায় গেছে এবং বিএনপি যে বাংলাদেশের গ্রাম অঞ্চল পর্যন্ত লোকসংখ্যা রয়েছে এবং তাদের ওয়ার্ড কমিটি রয়েছে, তাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে এবং তাদের একদম মাঠ থেকে শহরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন জায়গায় তাদের সুনাম রয়েছে। কিন্তু এখন প্রশ্ন জাগে যে তাদের এত সুনাম, তারা কয়েকটি বার সরকার গঠন করেছে, এখন যদি তারা যদি বলে যে আমাদের আরও আসন পাওয়ার কথা ছিল, আমাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাত ইসলাম অনেকটি আসন বিজয় হয়েছে, এটা আসলে বলতেই পারে। কেননা যে জামাত ইসলাম অতীতে কয়েকটি বার নির্বাচন করে 17টা, 18টা বা 16টা আসন পেয়েছে, কিন্তু সেই জামাত ইসলাম যখন হঠাৎ করে 70-80টা আসন পেয়ে যায় তখন তো মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তাহলে জামাত ইসলামকে এবার জোরপূর্বকভাবে তারা কোনো জায়গায় নিয়ে তারা এতগুলো আসন পেল, এটাও কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে। এখনও তো বিএনপি বলতে পারে যে আমরা এটা মানতাম না, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি। কারণ এটা মানুষের বাস্তব প্রমাণ। যেই দল 3টি বার ক্ষমতায় ছিল, যে দলের এত মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা, যে দল 17টি বছর সে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলো, সংগ্রাম করলো, নিজের জীবনকে উৎসর্গ করলো, সেই দল আরও তো আসন পাওয়ার কথা ছিল। কেননা জামাত ইসলামের সাথে লড়াই করতে এবং জামাত ইসলাম ইতিহাসে তারা যতগুলো আবার নির্বাচন করেছে সব মিলে তাদের 70টা আসন হবে না, সব মিলে তাদের 40 থেকে 50টি আসন হবে। তাহলে তারা এতগুলো আসন পেল কেন? এটাও কিন্তু একটা ফলের বিষয়। এখন যে জামাত ইসলাম নানা ধরনের আলোচনা করছে, আমরা মনে করি এই ধরনের আলোচনা এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তিনি এখন বিভিন্ন জায়গায় বলছেন যে বুকে কষ্ট নিয়ে। তাহলে আপনাকে বুকে কষ্ট কে দিল? কে আপনাকে ব্ল্যাকমেল করলো? আপনার নাম বলুন, না বললেও তো আপনাকে জাতির সামনে, আপনিও তো একসময় জাতির সামনে একটা বিপদের মুখে পড়ে যাবেন। কারণ এই জাতির সামনে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। আপনি এখন মুখে মুখে বললেন আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমাকে এটা করা হয়েছে, তা আপনি নির্বাচন ফলাফল হলো, নির্বাচনের ফলার সন্ধ্যার পরেই আপনি মেনে নিলেন যে জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা এই ফলাফল মেনে নিছি। আপনারা রিট করতেন আদালতে, তাহলে মেনে নিলেন কেন? এখন বলেন যে জাতির স্বার্থে আমরা মেনে নিয়েছি। এ ধরনের নাটক মানুষ দেখতে চায় না, মানুষ শুনতে চায় না। জামাত ইসলাম নির্বাচনের আগে জনপ্রিয়তা ছিল ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে। আমি একটা ভিডিও করেছিলাম যে অনলাইন থেকে মাঠে নামার সাথে সাথে জামাত ইসলামের রাজনীতি শেষ এবং জামাত ইসলাম দিশাহারা।
জামাত ইসলাম যখন দেখছে ফেসবুকে শুধু তাদের মানে একটা তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান দুই পাশে দুইটা ছবি দিয়ে যখন আপনার ফেসবুকে পোস্ট করা হচ্ছে, তখন দেখবেন যে তারেক রহমানের জনপ্রিয়তা কম, তারেক রহমান 20% এবং জামাত ইসলাম 80%। সে সময় জামাত ইসলাম সেগুলো দেখেই তারা ভাবছে মনে হয় বাংলাদেশের সব আসন তারা পেয়ে যাচ্ছে। এখন মাঠের বাস্তবতা কি? মাঠে তাদের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী থাকতে হবে, তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে, এবং তাদের যারা এমপি নির্বাচন করছে তারা তাদেরকে চিনে কি না। তারপরেও তারা যে ভোটটি পেয়েছে তাদের কপাল, কারণ তাদের সেই গ্রহণযোগ্যতা নাই। এখন বলে বুকে কষ্ট নিয়েছে, এ ধরনের বক্তব্য মানুষের কাছে কাম্য না। এই যে যদি বুকে কষ্ট নিয়ে থাকেন, আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করে থাকে যে অমুক আমাকে করেছে, তোমাকে মেনে নিতে হবে, না হলে তোমাকে এটা করবো ওটা করবো, আপনি বলেন জাতির কাছে। আপনারা তো ইসলামিক দল, আপনারা যদি মনের ভিতরে বলেন, আপনি সত্য যদি প্রকাশ না করেন, তাহলে তো ইসলাম কায়েম করতে পারবেন না। আপনাকে সত্য পরিষ্কার করতে হবে, সত্য কি সেটা বলতে হবে। আমরা মনে করি আসলেই এই যে নির্বাচনের পরেও এখন সে ধরনের বক্তব্য না দিয়ে আপনারা মাঠে থাকুন, বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করুন, সরকারের ভুলভ্রান্তি থাকলে সেগুলো তুলে ধরবেন, এটাই মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবেন। কিন্তু সেই আওয়ামী লীগের মতো যে নাটকতা, এই নাটক সাজিয়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন।